হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো সাথী সিনেমা 22 বছর কমপ্লিট করলো, তো সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো 2002 সালে মুক্তি পাওয়া এই সাথী সিনেমাটা, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী ও প্রযোজক ছিলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী। আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক এবং অনামিকা সাহা, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক এবং সুমিত্রা মুখোপাধ্যায়। এই ছবিটি দিয়ে জিৎ সিনেমা জগতে অভিষেক করেছিলেন। ছবিটি ছিল একটি তামিল সিনেমার পুনর্নির্মাণ। এটি 2002 সালে 14 জুন মুক্তি পায় এবং সে বছরের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্র হয়ে ওঠে। অভিনেতা জিৎ এই চলচ্চিত্রের মাধ্যমে কেরিয়ারের একটি বড় সাফল্য অর্জন করেছিলেন। হরনাথ চক্রবর্তীর ছবিটি পরিচালনার পাশাপাশি মনতোষ চক্রবর্তীর সাথে চিত্রনাট্য লিখেছিলেন। ডি প্রভাকর সিনেমাটোগ্রাফি পরিচালনা করেন এবং সম্পাদনা শেষ করেন স্বপন গুহ। এসপি ভেঙ্কটেশ ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন। এবং এই সিনেমাটা জিতেরও করার কথা ছিল না। স্ক্রিপ্টটা প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেই যায়, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্ক্রিপ্টটা শোনার পর উনি বলেন যে যিশু সেনগুপ্তকে নেওয়ার জন্য, কিন্তু কোনো কারণবশত এই সিনেমাটা একটা নতুন মুখ দরকার ভাবনা চিন্তা করেছিল। তো সেই কারণেই তখন নতুন মুখ জিতকে নেওয়া হয় এবং তারপরে এটা ইতিহাস সৃষ্টি করে। 2002 সালে 14 জুন মুক্তি পাওয়ার পর সাথী একটি বাণিজ্যিক এবং সমালোচনামূলকভাবে সফল উদ্যোগের আবির্ভাব ঘটে। অবশেষে বছরের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রে পরিণত হয় এবং পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। জিৎ তার অভিনয়ের জন্য BFGA পুরস্কারে ভূষিত হন। এবং এই সাথী সিনেমাতে জিতের ক্যারেক্টারটা কী ছিল বা সিনেমার গল্পটা কী ছিল? বিজয়, জিতের ক্যারেক্টারের নাম, এক প্রতিভাশালী সহ এক উচ্চাকাঙ্ক্ষী গায়ক। সে বর্ধমান জেলার একটি গ্রামে তার মা এবং ভাইয়ের সাথে থাকে। এক মিউজিক্যাল টাইকুনের ডাকে সে কলকাতায় আসে, তবে শেষ পর্যন্ত তার বাড়িতে পৌঁছে বিজয় তার পরামর্শদাতার মৃত দেখে হতবাক হয়ে যায়। সে মদ্যপ কেষ্টদা, যেটা রঞ্জিত মল্লিক প্লে করছিলেন, এক ভালো মানুষের কাছে থাকতে শুরু করেন। তারপর একদল সমসাময়িকদের নিয়ে একটি বীমা সংস্থার জন্য কাজ শুরু করেন। এর মধ্যে বিজয় সোনালীকে, মানে যেটা প্রিয়াঙ্কা ত্রিবেদী রোলটা প্লে করছিলেন, দেখে যে তার ঠাকুমার সাথে একই এলাকায় থাকে। সোনালী বিজয়কে এক অদ্ভুত উপায়ে চিনত। সে তাকে কখনো দেখেনি, তবে বিজয় যখন গান করত তখন সে অত্যন্ত আগ্রহে গান শুনত এবং তার প্রশংসা করত। কিন্তু বিজয় এবং সোনালী যখনই শারীরিকভাবে একে অপরের দেখা হতো, তখনই কোনো দুর্ঘটনা ঘটে এবং সোনালী বিজয়কে ভুল বুঝত। ফলে সোনালীর মনে বিজয়ের প্রতি আলাদা একটা ধারণা তৈরি হলো। সে বুঝতে পারল না যে বিজয়ই তার প্রশংসিত একই ব্যক্তি যাকে সে ঘৃণা করে। এমন সময় একদিন বিজয় ঘটনাক্রমে সোনালীকে কলেজের সিঁড়ি থেকে ধাক্কা দেয় এবং সে পড়ে গিয়ে অন্ধ হয়ে যায়। বিজয় এই বিষয়টি জানতে পেরে খুবই লজ্জিত হয় এবং হতাশা হয়, ভেঙে পড়ে। তারপরে শুরু হয় তার ত্যাগ এবং ভালোবাসার পর্ব। সে সোনালী এবং তার ঠাকুমাকে আর্থিকভাবে সাহায্য শুরু করে, এমনকি সে দুজনকে তার মেসে থাকবার জন্য নিয়ে আসে। যখন তাকে বাড়িওয়ালা তারা আর ভাড়া দিতে পারছিল না, অবশেষে সোনালীর চোখের চিকিৎসার জন্য
প্রয়োজনীয় টাকার জন্য বিজয় তার মূল্যবান আংটি বিক্রি করে, এমনকি তার মা মারা গেলেও এটিকে সবার কাছে গোপন রাখে এবং সোনালীকে চোখের জন্য সার্জনের কাছে নিয়ে যান। সেখানে তিনি জানতে পারেন যে এক জটিল অপারেশন করতে হবে। সোনালী তার দৃষ্টি ফিরে পেতে পারে, তার জন্য 50,000 টাকা লাগবে। বিজয় ঠিক করে সে তার একটি কিডনি বিক্রি করে এবং তার লক্ষ্য নিয়ে গোপনে বিশাখাপত্তনমে যাত্রা শুরু করে। বিজয় নিজে কণ্ঠশিল্পী হওয়ার জন্য তার আবেগকে ত্যাগ করে এবং গায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতে গোপনে সোনালীকে সমর্থন করে। সোনালী তার রেকর্ডিং স্টুডিওতে প্রথম স্তরে সাফল্য অর্জন করে। বিজয় স্টেশনের প্ল্যাটফর্ম সন্ত্রাসী হিসেবে গ্রেপ্তার হয়। এইভাবে বিজয়ের অর্থ নিয়ে সোনালী আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে এবং একটি বিখ্যাত গায়িকা হয়ে ওঠে। ওদিকে বিজয়ের 5 বছরের জেল হয় এবং বিজয় তার সাজা শেষ করে যেদিন ফিরে আসে সেই দিনই সোনালী এক সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিচ্ছিল। হাওড়া স্টেশনে পৌঁছে বিজয় সোনালীর বিশাল কাটআউট হোর্ডিং দেখতে পেয়ে সে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তিনি যখন সোনালীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাকে বোঝায় যে তার বিজয়, তখন তাকে নিরাপত্তার দ্বারা নির্মমভাবে আঘাত করা হয়। কেষ্টদা এবং বিজয়ের বন্ধু এসে পৌঁছায়। তারা সোনালীকে পুরো সত্য ঘটনা ব্যাখ্যা করে। সোনালী বুঝতে পারে যে সব সময় যাকে অবহেলা করেছে সেই তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ভালোবাসা। উচ্ছ্বসিত জনতার মাঝে তারা আবারও মিলিত হয়। এবং এই সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো এবং গানগুলো প্রচুর জনপ্রিয়তা পায় এবং তাছাড়া জিতের কেরিয়ারের প্রথম সিনেমা এবং একটা ইতিহাস তৈরি করে এবং তারপর থেকে জিতকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তো এই হলো এই সাথী সিনেমার গল্প। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পেবাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।